বিশ্বজুড়ে যখন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ হচ্ছে, তখন বাংলাদেশও প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ব্যানারে আয়োজিত হয়েছে এই ব্যতিক্রমধর্মী সমাবেশ। লাখো মানুষের সমাগমে এক জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ, রমনাসহ আশপাশের সকল এলাকা। বিশাল এই জনসমাগমে সকল দলের, সকল স্তরের মানুষের মুখে একটাই কথা, স্বাধীন করতে হবে ফিলিস্তিনকে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সব ধরনের যুদ্ধবিধি ও আইনকানুন লঙ্ঘন করে বিশ্বের সবচেয়ে বড় ইবলিশ ও মহাশয়তান নেতানিয়াহু গাজায় ইতিহাসের বর্বরতম গণহত্যা ও নির্মম মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে। সমাবেশে ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় মার্চ ফর গাজা কর্মসূচিতে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেয়া লাখো মানুষের চোখে ছিল বুক চেরা আর্তনাদ ও কষ্টের অশ্রু। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু ও নারীদের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ বাস্তবতা হৃদয়ে নিয়ে মানুষ প্রার্থনা করেন শান্তির জন্য। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। মার্চ ফর গাজা গণসমাবেশে অংশ নেয়া আলেমেরা জানান, জনতার এই মহাসমুদ্র ফিলিস্তিন ও আল আকসার প্রতি ভালোবাসার প্রকাশ। ভৌগোলিকভাবে ফিলিস্তিন থেকে দূরে থাকলেও এই বিপুল উপস্থিতি প্রমাণ করে দেশের প্রত্যেকের হৃদয়ে বাস করে একটি করে ফিলিস্তিন। তবে ফিলিস্তিনের জন্য বাংলাদেশের এমন সমর্থন দেখে জোকের মুখে নুন পড়ার অবস্থা হয়েছে এই ইসলাম ও মানবতা বিরোধী লেখিকা তসলিমা নাসরিনের। জ্বালা ধরেছে বিতাড়িত এই লেখিকার বুকে। ফিলিস্তিনের পক্ষে দেশের মানুষের এই মহাসমাগমে যখন সকল ধর্মের মানুষও চোখের পানিতে বুক ভাসায়, তখন মনুষ্যত্ব বিবর্জিত এই মানুষের অবয়বে অমানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান তুলে ধরে লেখেন, বাংলাদেশ নিয়ে তিনি আর কোনো আশা রাখেন না। এই দেশ এখন মৌলবাদীদের দখলে। এছাড়া এই লেখিকা আরও লেখেন, দেশে এখনও যে সকল মুক্ত চিন্তার মানুষ আছেন, তারা যত দ্রুত সম্ভব দেশ ছেড়ে চলে গেলেই মুক্তি পাবে। এছাড়া ৭১-এর মুক্তিযুদ্ধকেও ভিন্নভাবে টেনে আনার চেষ্টা করে এই দুষ্ট চিন্তার নারী। মহিবুল কাদের, জিটিভি নিউজ।